আবু জাহেল বলে, ভাতিজা, হ্যাঁ ভাতিজা বলো, আমার হাতের ভিতরে কি যদি বলতে পারো আমি তাহলে তোমার কালেমা পড়ব। হাতের ভিতরে কিছু নিয়ে বলে, ভাতিজা বলো আমার হাতের ভিতরে কি রয়েছে যদি বলতে পারো তাহলে আমি তোমার আল্লাহর কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে যাব। রাসূল ডাক দিয়ে বলে, চাচা গো, এই চাচা, আপনার হাতের মুষ্টির ভিতরে যা রয়েছে আমি কষ্ট করে বলবো নাকি আপনার হাতের মুষ্টির ভিতরে যেই বস্তু রয়েছে সেটা বলে দিবে? আবু জাহেল বলে, কিরে পাথর কি কথা বলতে পারে নাকি? কি করতে পারে নাকি? পাথর কি কথা বলতে পারে নাকি? রাসূল বলে, চাচা গো, ও চাচা, আমার বলতে হলো না, আপনার হাতে যেই কি বস্তু রয়েছে আপনি নিজেই বলে দিয়েছেন, পড়ুন সুবহানাল্লাহ। কোরআন পাঠালেন নবীকে চিনাতে, মাওলা জান্নাতি বানালেন নবীর শান বুঝাতে। আল্লাহ কোরআন পাঠালেন নবীকে চিনাতে, মাওলা জান্নাতি বানালেন নবীর শান বুঝাতে। ঠিক কিনা? ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্ম। আমরা তো শব্দটা বললাম ঈদে মিলাদুন নবী। ঈদ মানে খুশি, মিলাদ জন্ম। রসুলের জন্মকে নিয়ে খুশি, এটা কি কোনো ভুল কিছু বলছি? জুড়ে বলেন না, ভুল কিছু বলছি? এটা নিয়ে এত ঝামেলা কেন? এটা নিয়ে এত ঝামেলা কেন? সাহাবায়ে কেরামকে কোনোদিন গিয়ে বলা লাগে নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী, কোনো প্রমাণ দেওয়া লাগে নাই? দেওয়া লাগছে? প্রমাণ দেওয়া লাগছে? সাহাবীদের জিন্দেগিতে কোনোদিন দেখছেন কোন সাহাবী প্রমাণ চেয়েছে? কারো কাছে শুনছেন? তারা মনে প্রাণে রাসূলকে বিশ্বাস করছে, কোনো প্রমাণ লাগে নাই। আর কাফেরদেরকে দলিল দিতে 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 একদম মনে করেন এদের কাফের 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলছে। তারপরও এরা বলে, না মুহাম্মদ আমার মতো নবী, আমার মতো মানুষটাকে কিভাবে নবী মানি? ঠিক কিনা? আবু জাহেল বলে, ভাতিজা, হ্যাঁ ভাতিজা বলো, আমার হাতের ভিতরে কি যদি বলতে পারো আমি তাহলে তোমার কালেমা পড়ব। হাতের ভিতরে কিছু নিয়ে বলে, ভাতিজা বলো আমার হাতের ভিতরে কি রয়েছে যদি বলতে পারো তাহলে আমি তোমার আল্লাহর কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে যাব। রাসূল ডাক দিয়ে বলে, চাচা গো, এই চাচা, আপনার হাতের মুষ্টির ভিতরে যা রয়েছে আমি কষ্ট করে বলবো নাকি আপনার হাতের মুষ্টির ভিতরে যেই বস্তু রয়েছে সেটা বলে দিবে? আবু জাহেল বলে, কিরে পাথর কি কথা বলতে পারে নাকি? কি করতে পারে নাকি? পাথর কি কথা বলতে পারে নাকি? রাসূল বলে, চাচা গো, ও চাচা, আমার বলতে হলো না, আপনার হাতে যেই কি বস্তু রয়েছে আপনি নিজেই বলে দিয়েছেন, পড়ুন সুবহানাল্লাহ। রাসূল ডাক দিয়ে বলে, চাচা বলতে হলো না, আপনি বলে দিলেন। রাসূল বলে, মুহাম্মদ তোমার বুদ্ধির সাথে আমরা পারবো না। মুহাম্মদ তুমি একটু আগে বললা আমার হাতের বস্তুটা কথা বলতে হবে, পাথরও যদি কথা বলতে পারে আমি তোমার কালেমা পড়ে নিব। তখন রাসূল ডাক দিয়ে বলে, পাথর, আমি আল্লাহর পয়গম্বর নবী মুস্তাফা তোমাকে অর্ডার করলাম, আল্লাহর হুকুমে তুমি তোমার মালিকের পরিচয় দাও এবং তোমার নবীর পরিচয় দাও। আল্লাহ সাথে সাথে পাথরের জবানটাকে খুলে দিল, পাথর বলতে শুরু করে দিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাথর বলে দিল, আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রিয় রাসূল। এখন তারপর আবু জাহেল কয় কি? কয়, বুঝছি মুহাম্মদ তুমি জাদু করছো, নাউজুবিল্লাহ বলেন। এখন মনে করেন তারা দলিল, যদিও সহিহ হাদিস থেকে দলিল দেয়, বুঝছি এরা জাল হাদিস থেকে দলিল দেয়। হাদিস না, ডাইরেক্ট কোরআনে আসেন, ডাইরেক্ট কোরআনে আসেন। এখান থেকে একটা কোরআন শরীফ নিয়ে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন
পবিত্র কুরআনুল কারীমে চমৎকার ভাবে বলতে লাগলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে চমৎকার ভাবে বলে দিলেন, কুল বিফাদলিল্লাহি, হে নবী আপনি বলে দিন, কুল হে নবী আপনি বলে দিন, বিফাদলিল্লাহ আমি আল্লাহর পক্ষ থেকে যদি কোনো ফজল পাই, কি পাই? ফজল পাই। ফজল শব্দের দুইটা ব্যাখ্যা করা হয়েছে, একটা হলো কোরআন আর একটা হলো ইসলাম। সুবহানাল্লাহ। একটা হলো কি? কোরআন, আরেকটা হলো ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটাকেও শ্রেষ্ঠ কিতাব হিসাবে পৃথিবীতে নাজিল করছে, ইসলামটাকেও শ্রেষ্ঠ ধর্ম হিসাবে পৃথিবীতে নাজিল করছে। পড়ুন সুবহান। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার ভাবে বলতে লাগলেন, ইন্না নিশ্চয়ই আদ-দীন জীবন ব্যবস্থা, ইনদাল্লাহিল ইসলাম একমাত্র মনোনীত জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। একমাত্র জীবন ব্যবস্থার নাম কি? ইসলাম। এখন দেখেন, আপনার আমার কোনো দোয়া করা লাগে নাই, ফরিয়াদ করা লাগে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোনো ইহুদির ঘরে নয়, কোনো খ্রিস্টানের ঘরে নয়, কোনো বিধর্মীর ঘরে নয়, আল্লাহ আমাদেরকে সরাসরি মুসলমানের সন্তান হিসাবে পৃথিবীর বুকে প্রেরণ করেছে। এতে আমরা খুশি না বেজার? একটু জোরে বলুন, খুশি না বেজার? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমানের সন্তান হিসাবে পৃথিবীর বুকে প্রেরণ করে ক্লান্ত হয় নাই। আল্লাহ আমাদেরকে আখিরি নবীর আখিরি উম্মত হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছেন। আল্লাহ আমাদেরকে কি পাঠাইলেন? আল্লাহর হাবিবকে কি জানাচ্ছেন? হে নবী আপনি বলে দিন, কুল বিফাদলিল্লাহ, যদি আমি আল্লাহর পক্ষ থেকে কোনো ফজল পাই, কোরআন অথবা ইসলাম দুইটা থেকে যে কোনো একটা বা দুটোটার কথাই বোঝানো হয়েছে, ওয়া বিরহমাতিহি, এবং যদি কোনো রহমত পাই, এবং যদি কি পাই? রহমত পাই। ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সুবহানাল্লাহ বলুন। তারা যেন সকলেই মিলে উদযাপন করে। কি করে? উদযাপন। একটু জোরে বলেন না, কি করে? উদযাপন করে। এখন দেখুন আল্লাহ কোরআনে আবার আরেক জায়গায় বলতে লাগলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার ভাবে বলতেছেন, ও বন্ধুরে, আমি আল্লাহ যেই জায়গায় আমার রবের পাওয়ার চলে, আমার যেই জায়গায় বাদশার পাওয়ার চলে, আমি আল্লাহ যেই জায়গায় রব, সেই জায়গায় আপনি নবীকে আমি আল্লাহ রহমতের পাওয়ার রোপণ করে দিলাম। আমার নবী তো রহমতের নবী নাকি? রহমতের নবী না? রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম। বলেন, সাহাবীরা আতর বানাই। গজল শুনতে কি খারাপ লাগে বাবা? এই গজলটা আমার উস্তাদ হাফেজ কারি ওয়ালিউল্লাহ আশিকি হুজুর লেখছে, খুব সুন্দর লাগে। আমি মাঝে মাঝে গজলগুলা গাই, এই গজলগুলা খুব ভালো লাগে, আমি মাঝে মাঝে শুনি। একটু মহাব্বতে পড়েন, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই গাম। বলেন, সাহাবীরা আতর বানাই ওই নবীজির
ওরে চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বলেন যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। ভাইজান আরো শুনবেননি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের রুমে রুমে নবীর নাম। নবী রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা নাই ওই নবীজির ঘাম। আল্লাহুম্মা সাল্লি বিয়ানা শাহ। যাই হোক, আজকে একটু আলোচনা করতে কষ্ট হইতেছে, কারণ শারীরিক ভাবে আমি একটু অসুস্থ। গত 2-3 দিন ধরে খুব মাহফিলের প্রেসার ছিল খুব, যে জন্য নিজে রেস্টও নিতে পারি নাই, ঘুমের খুব অভাব নিজের কাছে। যাই হোক, তারপরও আল্লাহ আপনাদের দোয়ায় সুস্থ রাখছে, এতে আমি আলহামদুলিল্লাহ। আমি গতকালকেও চিন্তায় ছিলাম যে আপনাদের মাঝে কি আমি আলোচনা করতে পারবো কিনা, খুব ভয়ে ছিলাম। যাক, আল্লাহর কাছে অশেষ অশেষ শুকরিয়া, আল্লাহ তারপরও আলোচনা করার সুযোগ তৌফিক দান করেছে। সকলে আরেকবার পড়েন আলহামদুলিল্লাহ। যাই হোক বন্ধুরা আমার, বাবারা আমার, বলতেছিলাম আল্লাহ রব্বুল আলামিন বলেন, বন্ধু যত জায়গায় আমি আল্লাহ রব্বুল আলামিন রব, যেখানে আমি আল্লাহর রবের পাওয়ার আমি আল্লাহ চালাই, ওই জায়গায় আপনি নবীকে আমি আল্লাহ রহমতের পাওয়ার ওপেন করে দিলাম। আল্লাহ বলেন, আমি আল্লাহ আমার নামের পাশে নাম লাগাইলাম রব্বুল আলামিন। আপনি বন্ধু আপনার নাম আমি আল্লাহ লাগিয়ে দিলাম রহমাতাল লিল আলামিন। আল্লাহ কেমন বন্ধুর সাথে বন্ধুর মিল, কেমন মিল আল্লাহ রাখলেন। আল্লাহ শব্দ লিখতে হরফ লাগে 4টা। কয়টা? 4টা। আমার নবীর নাম মোহাম্মদ, মোহাম্মদ শব্দ লিখতে হরফ লাগে 4টা। একটা জিনিস খেয়াল করে দেখছেন, আজানের মাধ্যমে আমরা মানুষকে নামাজের জন্য ডাকি। কিসের জন্য ডাকি? নামাজের জন্য ডাকি। এই আজানের মাঝখানে রাসূলের নাম আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? নামাজ কার জন্য? এই যে কথাটা মনে হয়ে গেল, মৌলবী যে খালি কিয়ামের দলিল খুঁজে, রাসূলের সালামের দলিল যে খুঁজে। আচ্ছা, নামাজ কার জন্য? আল্লাহ কি কোন জায়গায় বলছে আমি আল্লাহকে সালাম দাও? বলছে? জোরে বলুন, বলছে? কিন্তু নামাজ রাসূলকে সালাম না দিলে নামাজই হয় না। জানেন, নামাজ আল্লাহর সালাম নেয় না, আল্লাহ পাকে ওয়াজিব হলো সালাম দিবে নবীজিকে। সুবহানাল্লাহ। ও বন্ধু, এতদিন চিন্তা করেন নাই, হয়তোবা নিজের নলেজে ছিল না, একটু নিজেরা এখন চিন্তা করেন। নামাজ পড়লাম কার জন্য? আল্লাহর জন্য। নামাজে নিয়ত বাঁধলাম, আসামি সেজে আল্লাহর দরবারে দাঁড়ায় গেলাম। আল্লাহ বলে, বান্দা নামাজ পড়বি, আমি আল্লাহর কদমে সিজদা করবি। এটা শুধু হয় না, হয় না, হয় না। ও বান্দা, নামাজের ভিতরে আমি আল্লাহ এমন একটা জিনিস আমি আল্লাহ তোমাকে দিয়ে দিলাম। বান্দারে, যে জিনিসটা না করলে আমি আল্লাহ তোর নামাজ কবুল করব না। আল্লাহ গো, জিনিসটা কি? জিনিসটা কি? আল্লাহ বলে, বান্দা নামাজে তাশাহুদ না পড়লে তোমার নামাজ হবে না, আর ওই তাশাহুদে আমার নবীকে সালাম না দিলে তোমার তাশাহুদ হবে না। তাশাহুদ চিনেন? তাহিয়াতু পড়েন না? আসসালাতু আসসালামু আলাইকা আইয়ুহান, কারে সালাম দিছে? জোরে বলেন না, কাকে? নবীজিকে সালাম দিছে। মৌলবী সালামের দলিল বলে খুঁজে পায় না।
যাই হোক, ওদিকে কথার বিষয় না, কথার বিষয় মিলাদুন নবী। এখন আল্লাহ বলেন, বন্ধু আমি আল্লাহ আপনাকে কেমন ভালোবাসি জানেন আপনি? আমি আল্লাহ কোরআনটাকে পাঠাইছি শুধুমাত্র আপনার শান বোঝানোর জন্য। কি করার জন্য? পৃথিবী বানাইছি আমি আল্লাহ আপনার পাওয়ার দেখানোর জন্য। কিসের জন্য? রসুলের পাওয়ার দেখানোর জন্য। আল্লাহ কোরআন পাঠালেন নবীকে চিনাতে, মাওলা জান্নাতি বানালেন নবীর শান বুঝাতে। আল্লাহ কোরআন পাঠালেন নবীকে চিনাতে, মাওলা জান্নাতি বানালেন নবীর শান বুঝাতে। ঠিক কিনা? আলোচনা সংক্ষিপ্ত, এই জন্য গজলগুলো আসলে আমার চলে আসে, কারণ রসুলের প্রেমে গজল গাইলে গাইতেই মনে চায়। ঠিক কিনা? তারপরে রসুলের শানগুলা বোঝানোর জন্য কিছু কিছু গজল তুলে ধরি। যাই হোক, আসেন একটু কোরআনের সাথে কথা বলি। কোরআন চিনেননি? কোরআন চিনেন? এই কোরআনটা মুসলমানের শ্রেষ্ঠ কিতাব। ঠিক কিনা? এই কোরআনকে যদি প্রশ্ন করি, কোরআন তোমার বাড়ি কই? কোরআন বলবে আমার বাড়ি হলো লৌহে মাহফুজে। কোথায়? কোরআনের বাড়ি কোথায়? লৌহে মাহফুজে। আমার বাড়ি জামালপুর। আমার বাড়ি জামালপুর। গ্রামের নাম নরন্দি। গ্রামের নাম নরন্দি, বনপাড়া, এরকম বলতে পারেন। আপনারা প্রশ্ন করলে আপনার বাড়ির অ্যাড্রেস আপনি দিতে পারবেন। আমাকে প্রশ্ন করলে আমি আমার বাড়ির কথা বলতে পারবো। কোরআনকে প্রশ্ন করি, কোরআন ও কোরআন তোমার বাড়ি কই? কোরআন বলে আমার বাড়ি হলো লৌহে মাহফুজে। কোরআন রে তোর ভিতর কতগুলো সূরা রয়েছে? কোরআন বলে একটি নয়, দুইটি নয়, তিনটি নয়, আমার ভিতর আল্লাহ রাব্বুল আলামিন 114টি সূরা নাজিল করে দিয়েছে। ও কোরআন, জানতে ইচ্ছে হয় তোর ভিতর 114টি সূরা। কিছু কিছু সূরা মাক্কি নামক স্থানে লেখা, কিছু কিছু সূরা মাদানী নামক স্থানে লেখা। তার কারণ কি? প্রশ্ন থাকে কি থাকে না? যেমন সূরাতুল ফাতিহা মাক্কিয়া, সূরাতুল বাকারা মাদানিয়া। ও কোরআন, কিছু কিছু সূরা মাক্কি নামক স্থানে আর কিছু কিছু সূরা মাদানী নামক স্থানে। তার কারণ কি? কোরআন তোর বাড়ি যদি লৌহে মাহফুজে হয়, তোমার ভিতর যতগুলো সূরা রয়েছে প্রত্যেকটা সূরা তো লৌহে মাহফুজ নামক স্থানে থাকার কথা। ও কোরআন, কিছু কিছু সূরা মাক্কি নামক স্থানে লেখা, কিছু কিছু সূরা মাদানী নামক স্থানে লেখা। তার কারণ কি? আল্লাহ বলে, ও জগৎবাসী তোমরা শুনে নাও, আমি আল্লাহ, আমার আল্লাহ আমি কোরআন সম্পর্কে বলতেছেন, দিস ইজ দা ফলো হোলি কোরআন এন্ড প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মেসেঞ্জার অফ আল্লাহ। পড়ুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কোরআনটাকে অনুসরণ করো, দিস ইজ দা ফলো হোলি কোরআন। ওদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনরা কোরআনকে কি করবে? অনুসরণ করবে, অনুকরণ করবে। দিস ইজ দা ফলো হোলি কোরআন এন্ড প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মেসেঞ্জার অফ আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যতগুলা কথাই বলে প্রত্যেকটাই আমার আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিনের কথা ছাড়া রাসূল কোনো কথা বলে না। এবার কোরআন বলে, আল্লাহ বলল দিস ইজ দা ফলো হোলি কোরআন। কোরআন, আমি কোরআন বলি ফলো মি, ফলো মি, আমি কোরআনকে তোমরা অনুসরণ করো। तमाम জগৎবাসী আমি কোরআনকে অনুসরণ করে, আর আমি কোরআন, রাসূল যখন মক্কায় লৌহে মাহফুজ থেকে আমি কোরআন আসার পরে মক্কায়, রাসূল যখন মদিনায় আমি কোরআন মদিনায়, এক কথায় জগৎবাসী আমি কোরআনকে অনুসরণ করে, আর আমি কোরআন আমার নবী মুস্তাফাকে অনুসরণ করি। কোরআনকে আমরা সবাই অনুসরণ করি। আর কোরআন কাকে অনুসরণ করে? রাসূলকে কোরআন অনুসরণ করে। যাই হোক, যেটা বলতেছিলাম, এবার এই কোরআনের ভিতরে আমরা পাইলাম ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাসূল হলো কি? রাহমাতুল লিল আলামিন। আগের আয়াতে পাইলাম কুল, হে নবী আপনি বলে দিন বিফাদলিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যদি কোনো ফজল পাই, আল্লাহর পক্ষ থেকে যদি কোনো ফজল পাই বা অনুগ্রহ পাই, ওয়াবি রহমাতিহি, এবং যদি কোনো রহমত পাই। এবার বলুন কোরআনের আয়াত থেকে দলিল পাইলাম ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাসূল কি আমাদের জন্য রহমত না গজব? জোরে, একটু জোরে বলুন। রাসূল আমাদের জন্য রহমত। রাসূলকে আমরা রহমত হিসাবে পাইছি। রহমত পাইলে আনন্দ হওয়ার কথা বলছেন কে? উদযাপন করার কথা বলছেন কে? রাসূলকে আমরা রহমত হিসাবে পাইলাম, এখন আমরা খুশি হয়েছি। কার কথা মানছি? জোরে বলুন, কার কথা মানছি?
আরে ভাই, মিলাদুন নবী শুধু আপনার মতো আমার মতো মানুষ, আমরা শুধু আমরা করি না। আল্লাহ বলে, আমি আল্লাহ আমার বন্ধুকে এমন দাম দিছি, তোর মতো 2-4টা উম্মত যদি আমার বন্ধুর শত্রুতামি করো পুরো কিচ্ছু হবে না, আমি আল্লাহ তোমার বন্ধুর জন্য আসি। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? নবীর শানে বেয়াদবি করলে আমল করে হবে কি? ঠিক কিনা বলুন? এবার বন্ধুরা আমার, বাবারা আমার, আল্লাহ রসুলের সম্মানটাকে কেমন বাড়ায় দিলেন, কেমন বাড়ায় দিলেন? আল্লাহ বলে, বন্ধু আমি আল্লাহ আপনাকে রহমত বলে ঘোষণা করলাম। ও বন্ধু, আপনার আগমনকে আমি আল্লাহ আপনার উম্মতের জন্য আনন্দ করার কথা বলে দিলাম। এখন বলবেন যে হুজুর, তাহলে আনন্দ করার কথা আপনি বললেন মানলাম, কিন্তু রসুল তো এই দিনে আবার দুনিয়ার জমিন থেকে চির বিদায় নিয়েছেন, চির বিদায় নিয়েছেন। আবার কেউ কেউ হুজুর এই দিনে তো রসুল তো মইরা গেছে, নাউজুবিল্লাহ কোন, এটা বলা যাবে? হুজুরে বলুন, বলা যাবে? এটা বলাটা বেয়াদবি হয়ে যায়। এটা বলা কি হয়ে যাবে? বেয়াদবি হয়ে যাবে। রসুল 12 রবিউল আউয়ালে রসুল জন্মগ্রহণ করছে, এটাও বেয়াদবিমূলক হয়ে যায়। কারণ কুনতু নাবিয়্যা ওয়া আদামা বাইনাল মাই ওয়াত তিন, রসুল আল্লাহ যখন আদম আলাইহিস সালাম মাটি এবং পানিতে, তখনও আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে নূর হিসেবে সৃষ্টি করছে। পড়েন সুবহানাল্লাহ। এটা গত কয়েকদিন আগে দেখেন নাই? আমি তো এগুলা নিয়ে কোনো কথাবার্তা বলি না। গত কয়েকদিন আগে ফেসবুকে নেট দুনিয়া একবার মনে করেন বিভিন্ন ঝগড়া। শায়েখ আহমদুল্লাহ সাহেব, সে রসুল নাকি 40 বছরের নবী হয়েছে, এর আগে উনি কিছুই জানতেন না, এরকম একটা বক্তব্য দিছে। তাহেরি সাহেব এটার প্রতিবাদ করছে। এখন কেউ কেউ বলে তাহেরি সাহেব, কেউ কেউ বলে কয় তাহেরি কি আহমদুল্লাহর যোগ্য নাকি? তাহেরি কি আহমদুল্লাহর যোগ্য নাকি? আহমদুল্লাহর ভুল ধরতে যায়। আরে বাবা, ভুল তোমার আকাশে চাঁদ উঠলে সবাই দেখবে, তোমার শায়েখের ভুল হয়েছে কারণ ধরছে। তোমরা যে এত বড় বড় কথা বলো তাহেরি আহমদুল্লাহ সাহেবের যোগ্য না, মানলাম তাহেরির কোনো কিচ্ছুই নাই, মানলাম তাহেরির কি নাই, কোনো কিচ্ছুই নাই। তাহেরি একবারে মূর্খ। তাহেরি কি একবারে মূর্খ। তোমার শায়েখ এত বড় শিক্ষিত হয়েছে, তাহলে তাহেরি তোমার শায়েখের ভুল ধরলো কেমনে? বুঝেন নাই কথা? মনে করেন আপনি অনেক জ্ঞানী, আমার কোনো জ্ঞান নাই, আমি কিছুই জানি না, আপনি ভুল করছেন আমার সামনে, আমি ধরতে পারছি, আপনার জ্ঞানের কোনো মূল্যায়ন আছে? মূল্যায়ন আছে? এগুলা নিয়ে অযথা আমরা সমাজের ভিতর বিশৃঙ্খলা করি, অযথা অযথা। আল্লাহ আমাদেরকে এগুলার হাত থেকে হেফাজত করুক, পড়ো না আমিন। আর একটু জোরে পড়ো না আমিন। তাহেরির যোগ্যতার কথা বলেন, তার যোগ্যতা সম্পর্কে আপনি চিন্তা ভাবনা করতে গেলে অনেক দেরি। এমনি হইতে পারে তাহেরি একটু মানুষের সাথে মাধুর্যতার সাথে কথা বলে। আমি নিজে গিয়াসউদ্দিন তাহেরির সাথে অনেকগুলো মাহফিল করছি, আলহামদুলিল্লাহ বলেন। ওনার ভিতরে আমি দেখছি বাংলাদেশে যতগুলো আলোচক আছে, অন্যান্য আলোচকের থেকে উনি একটু ব্যতিক্রম। ওনার অন্যান্য আলোচকের সাথে কি ব্যতিক্রম। একসাথে বসে তাহেরির সাথে খাবার খাইছি, তো তাহেরি ওর ভিতরে আমি দেখলাম যে অহংকার জিনিসটা একদম খুব নাই বললেই চলে, অহংকার নাই বললেই চলে। তাহেরি অহংকার মুক্ত মানুষ, তারপরেও টুকটাক মানুষ বলতে অহংকার হালকা পাতলা আছে, তার ভিতরটা আল্লাহ ভালো জানেন। যতটুকু বুঝলাম অহংকার কম। আল্লাহ যেন এরকম মানুষকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুক, তাকে যেন আরো সহজ সরল পথে চলার তৌফিক দান করুক, সকলে পড়ো না আমিন। যাই হোক, যে বিষয়টা বলতেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে আমাদের জন্য কি পাঠাইছেন? রহমত পাঠাইছে। এখন আমরা রাসূলকে পাইলাম, রহমত পাইছি। রাসূলকে আমরা কি পাইছি? রহমত পাইছি, এই জন্য আনন্দ করতেছি। তার চাইতে সহজভাবে আমি আপনাদেরকে আরেকটা জিনিস বুঝাই দিই। আচ্ছা, আমরা তো অনেকেই জানি লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, কোরআনের কথা। তোমরা নিয়ামত পাইলে নিয়ামতের কি করো? শুকরিয়া আদায় করো। এখন নিয়ামত পাইছি, নিয়ামতের শুকরিয়া আদায় করার কথা কে বলছে? আল্লাহ বলছে। যদি আদায় না করো তাহলে আমি আল্লাহ তোমাদের কাছ থেকে নিয়ামতটাকে ছিনিয়ে নিব। ইন্না আযাবি লাশাদীদ, তোমাদেরকে কঠিন থেকে কঠিন আযাবে আমি আল্লাহ গ্রেফতার করব। কঠিন থেকে কঠিন আযাবে আল্লাহ কি করবে? গ্রেফতার করবে। এখন বলুন তো, রসুলকে আমরা নিয়ামত পাইছি না গজব পাইছি?
একটু জোরে বলুন। রসুলকে আমরা নিয়ামত স্বরূপ পাইছি নাকি? রসুল যদি না হইতো, পৃথিবী হইতো, আপনি হইতেন, আমি হইতাম, আসমান হতো, জমিন হতো, কোনো কিছুই। নূরি নবী এসেছে, নূরি নিয়ে এসেছে, তাই বলে আজ কুল কায়নাত খুশির ঢেউ বেসেছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। বলেন না আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নূরি নবী এসেছে, নূরি নিয়ে এসেছে। একটু মহব্বতে বলেন, নূরি নবী, নূরি নিয়ে, জুড়ে, নূরি নবী, নূরি নিয়ে, তাই বলে আজ কুল কায়নাত খুশির ঢেউ ভেসেছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ঠিক কিনা বলুন? যাই হোক, বলতেছিলাম আল্লাহর পক্ষ থেকে রসুলকে আমরা নিয়ামত পাইলাম। এবার নিয়ামত পাইলে শুকরিয়া আদায় করার কথা। আল্লাহ বলল, এই জন্য আমরা শুকরিয়া তান এই ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রোজা রাখি, ওয়াজ মাহফিল করি, ঠিক কিনা? এই জন্য আমরা কি করি? খুশি হয়ে শুকরিয়া তান, নিয়ামত পাওয়ার পরে খুশি হয়ে শুকরিয়া তান রোজা রাখি। এখন কেউ কেউ তো আমাদেরকে বলবেন, আবার কেউ কেউ তো বলে যে ঈদ যদি হইতো, ঈদে মিলাদুন্নবী যদি হইতো, তাহলে ঈদের নামাজ তো থাকতো, নামাজ করি। কেমন ব্যাককল চিন্তা করেন ভাই, ঈদের কি নামাজ হয়? ঈদ মানে তো খুশি। হ্যাঁ, শুকরিয়াতান নামাজ আছে, আমি নামাজের বিরুদ্ধে না। শুকরিয়াতান কি আছে? নামাজ আছে। আরে মৌলবী, তোমার যদি এত আমল করার শখ, তাহলে এই কিছু কিছু ঈদ উপলক্ষে আল্লাহ নামাজের বদল রোজা দিছে। কি দিছে? রোজা দিছে। কথাগুলো একটু আমার দিকে একটু অনুসরণ করুন। আপনারা যদি বিরক্ত হন তাহলে ছেড়ে দিব, আলোচনা করব না। বিরক্ত হচ্ছেন? বিরক্ত হচ্ছেন? আপনার আলোচনা আলোচনা করতে হলে আলোচনার মন মানসিকতা সবার এক সমান লাগবে, বুঝতে পারছেন? অসুবিধা হলে বলতে পারেন যে হুজুর অসুবিধা হচ্ছে। এখন যে বিষয়টা বলতেছিলাম, কষ্ট দিব না, সংক্ষিপ্ত আকারে কথাগুলো বলে শেষ করে দিব। মেইন পয়েন্ট যেগুলো, এগুলো বলতেছি। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত স্বরূপ আমাদের মাঝে প্রেরণ করছে। এই জন্য আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করি। এতে এখন কেউ যদি আরো দলিলের প্রয়োজন মনে করে, আমরা আর দলিল দিতে পারবো? দরকার নাই, দলিলের আর প্রয়োজন নেই। এখন যদি কেউ বলে তোমরা মিলাদুন্নবী কেন করো, আমরা বলবো যদি দলিল না মানো তাহলে আমরা রসুলকে মহাব্বত করি, ভালোবাসার বিনিময়ে আমরা ঈদে মিলাদুন্নবী পালন করি, ঠিক কিনা? আপনি যদি যখন বলবেন ভালোবাসার বিনিময়ে সাহাবীদের চাইতে বেশি ভালোবাসো তুমি, আমি তখন কতাদার হাদিসটা আপনাকে খুলে দিব, বুখারীর হাদিস। কতাদা বলতেছে, রসুলের সাহাবী কতাদা যখন মুসলমান হয় না, রসুল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তখন কতাদা রসুলের পরিস্থিতি সম্পর্কে জানার জন্য আসলো। কি করার জন্য আসলো? কি অবস্থায় আছে এটা জানার জন্য আসলো। কথাটা দেখে বলে, আমি দেখলাম রসুল ওযু করতেছে। মদিনার মানুষ, আপনারা তো মানুষজন ভিড় জমাইছেন এখানে আলোচনা শোনার জন্য। মদিনার মানুষ তখন ভিড় জমাইছে আলোচনা শোনার জন্য নয়, মদিনার মানুষ ভিড় জমাইছিল রসুল ওযু করতেছে, রসুলের ওযুর পানি নেওয়ার জন্য। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনার মানুষ রসুল নাকে পানি দিত, ওই পানিগুলা হাত পেতে নিত আর বলতো, ইয়া রাসূলুল্লাহ একটু দেন, আপনার নাকের পানি মুবারক দেন। রসুল যখন কুলি করে মুখ থেকে কুলি ফালাইতো, তখন কুলির পানি নেওয়ার জন্য বলতো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ দেন, একটু কুলির পানি দেন। রসুল যখন মুখমণ্ডল ধৌত করতো, ওই মুখমণ্ডলের পানিগুলা জমিনে পড়ার আগে সাহাবায়ে কেরাম হাত পেতে তারা নিজের মুখে মালিশ করতো। এবার পিছনে যে সাহাবীরা থাকতো, যারা পাইতো না, তারা কি করতো? সামনের সাহাবীগুলাকে জড়ায়া ধইরা তাদের শরীরের ভিতরে নিজেদেরকে নিজেরা ঘষাঘষি করতো, যেন তাদের কাছ থেকে একটু বরকত পাই। পড়ুন সুবহানাল্লাহ।
সাহাবীরা যদি এত মহব্বত করতে পারে দলিল ব্যতীত, আমরা রাসূলকে দাঁড়ায় সালাম দিতে পারি দলিল ব্যতীত, আমরা মিলাদুন নবী পালন করতে পারি রাসূলকে দলিল ব্যতীত, ঠিক কিনা বলুন? দুসুরে বলুন ঠিক কিনা? এতক্ষণ দলিল দিয়ে আলোচনা করলাম, এখন আসেন রাসূলের জন্মের কিছু ঘটনা আপনাদের সামনে আলোচনা করে ইনশাআল্লাহ শেষ করে দিন। সামান্য কিছুক্ষণ সময় দিবেন আমাকে? সামান্য কিছুক্ষণ সময় আলোচনার জন্য দিবেননি? একটু মহব্বতে দুরূদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি লানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু যে বিষয়টা বলতেছিলাম, মা আমেনা রসুলের মা, রসুলের কি মা, রসুলের মার নাম ছিল মা আমেনা। রসুলের চাচার নাম ছিল, রসুলের দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব। রসুলের দাদার নাম কি ছিল? আব্দুল মুত্তালিব। আর রসুলের বাবার নাম ছিল আব্দুল্লাহ। রসুলের বাবার নাম আব্দুল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনবেন। রসুলের মার নাম ছিল কি? আমেনা। রসুলের বাবার নাম ছিল আব্দুল্লাহ, আর রসুলের দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব আর আব্দুল্লাহ, আব্দুল মুত্তালিব রসুলের দাদা। রসুলের বাবা আব্দুল্লাহকে যখন বিবাহ করাবে, আব্দুল্লাহ যখন যুবক হলো, প্রাপ্তবয়স্ক হলো, তখন আব্দুল্লাহকে মদিনার মক্কার যতগুলা মেয়া ছিল, কি ছিল? মেয়েরা ছিল। প্রত্যেকটা মেয়ে আব্দুল্লাহর প্রতি আকর্ষিত ছিল। প্রত্যেকটা মেয়ে ছিল আব্দুল্লাহর ক্রাশ। ক্রাশ বুঝেন? আপনারা বুঝবেন না, আপনারা তো মনে করেন আগের যুগের মানুষ, বর্তমান আপডেট যারা তারা বুঝবে। ক্রাশ চিনেন? ক্রাশ মানে আকর্ষণ ছিল আব্দুল্লাহর প্রতি। আব্দুল্লাহর প্রতি কি ছিল? আকর্ষণ ছিল। মক্কার প্রত্যেকটা মেয়ে আব্দুল্লাহর প্রতি আকর্ষিত ছিল। আব্দুল্লাহকে এক নজর এক পলক দেখার জন্য পাগল হয়ে যাইত। এবার বন্ধু আমার, বাবা আমার, আব্দুল্লাহ যখন ওই আব্দুল মুত্তালিব প্রশ্ন করলো, ও মেয়েরা, ও মক্কার মেয়েরা, তোমরা আমার ছেলের দিকে, আমার ছেলের পিছনে কেন লাগো? আপনার ছেলে এমন একটা ছেলে, আমাদের প্রত্যেকের কলিজার টুকরার চাইতেও বেশি দামি। পড়ুন সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহর কথা আব্দুল্লাহ বলতেছে, আমি আমার পিতামাতার পছন্দ অনুযায়ী পাত্রী বিবাহ করব। এবার যাই হোক, লম্বা আলোচনা সংক্ষিপ্তভাবে বললাম, মা আমেনার সাথে এক পর্যায়ে তাদের বিবাহ হলো। হওয়ার পরে মা আমেনা বলতেছে, আমি দেখলাম আমার ঘর অন্ধকার, আমার সামনে আমার নতুন স্বামী, আমার নতুন হাজবেন্ড দাঁড়ায় আছে। আব্দুল্লাহ আমার সামনে দাঁড়ায় আছে, আমার ঘরটা অন্ধকার হয়ে গেল। অন্ধকারের ভিতরে আমি আমার জামাইয়ের, আমার হাজবেন্ডের কপালের ভিতরে মুহাম্মদ নামক একটা নূর চমকানো দেখতে পাইলাম। বলুন সুবহানাল্লাহ। আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না, নিজেকে আর ধরে রাখতে পারলাম না। সাথে সাথে ওই মুহাম্মদ নামের নূরের প্রেমে পড়ে গেলাম। মুহাম্মদ নামক নূরটাকে চুমু খেয়ে ফেললাম। আমি আমার স্বামীর দুই চোখের মধ্যে স্থানে কপালে ওই মুহাম্মদ নামক শব্দটার মাঝখানে চুমু খেয়ে ফেললাম। মুহাম্মদ নামক শব্দটাকে চুমু খাওয়ার পরে মা আমেনা বলতেছেন, কিছুদিন পরে আমার জামাই, 2-3 দিন পরে আমার জামাই যখন, আমার হাজবেন্ড যখন, আব্দুল্লাহ যখন ঘর থেকে বের হয়, ওই মেয়েগুলা, যেই মেয়েগুলা আব্দুল্লাহর জন্য পাগল ছিল, বলে এই মেয়েগুলা আর আব্দুল্লাহর পিছনে ঘুরে না। প্রশ্ন করলাম, কিরে তোমরা তো এতদিন আব্দুল্লাহর পিছনে ঘুরতা, এখন কেন ঘুরো না? এতদিন আব্দুল্লাহকে দেখলে নিজেদেরকে আমরা কন্ট্রোল করতে পারতাম না, আর এখন কেন জানি আব্দুল্লাহকে আর দেখতে ইচ্ছে করে না। কেন দেখতে ইচ্ছে করে? তো দেখতে ইচ্ছে করে, কিন্তু আগের মতো আকর্ষণ জাগে না। আগের মতো কি হয় না? আকর্ষণ জাগে না। আর আমার দেশের যুবক হইলে কইব, কি রে, আমাকে এত ইনসাল্ট করার কারণ কি? আমাকে এত ইগনোর করার কারণ কি? আমার চাইতে কি আরো হ্যান্ডসাম কাউকে পাইছে নাকি? ঠিক কিনা? কথা বলেন না, কথা কি ভুল বললাম নাকি?
যুবক নিজেকে এমন ভাবে তৈরি করো, রাস্তা দিয়ে একটা মেয়ে হাইটা যাবে, ওই মেয়ে কেন বাবা, তুমি যদি ঠিক থাকো দেখবা ওর চেয়ে তো ভালো বেটার মেয়ে আল্লাহ তোমার জন্য নসিব করে দিবে। আমি ব্যক্তিগতভাবে চট্টগ্রামে দুই একজন আলোচককে আমি অনুসরণ করি, বিশেষ করে চট্টগ্রামের সৈয়দ মোকাররম বাড়ি হুজুরকে আমি অনুসরণ করি, এবং কি নজরুল ইসলাম কাসিমি সাহেব হুজুর, ওনাদের আলোচনাগুলো আমি সবার আলোচনায় শুনি, তবে ওনাদের আলোচনাগুলো আমার কাছে ভালো লাগে। মোকাররম বাড়ি সাহেব হুজুরের আলোচনার ভিতরে বলো, যদি কখনো ফ্রেশ কাউকে চাও তাহলে নিজেকে ফ্রেশ রাখো, এই জিনিসটা অনুসরণ করবেন। যাই হোক, ওদিকে যাচ্ছি না। এবার আব্দুল্লাহ বলতেছেন, রসুলের পিতা আব্দুল্লাহ কিছুদিন পরে মদিনায় গেল, মক্কা থেকে সিরিয়ার উদ্দেশ্যে রওনা হলো ব্যবসার কাজে। কিসের কাজে? ব্যবসার কাজে। হয় না যে ব্যবসার কাজে দেশের বাহিরেও যাইতে হয়, এরকম ভাবে সিরিয়ার উদ্দেশ্যে রওনা হলো। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউত পাঠাই দিল, ও মালাকুল মাউত চলে যাও, আব্দুল্লাহর হায়াতের বাজেট শেষ হয়ে গেছে, আব্দুল্লাহকে নিয়ে চলে আসো। আব্দুল্লাহকে কি করো? নিয়ে চলে আসো। আল্লাহর হুকুমে মালাকুল মাউত আব্দুল্লাহকে নিয়ে চলে গেলেন। এবার আব্দুল্লাহ দুনিয়ার জমিন থেকে চিরবিদায় হয়ে গেলেন। ইন্ডিভিন টাইমে মা আমেনা বলে, আমি তখন গর্ভবতী। আমি তখন কি গর্ভবতী ছিলাম। মা আমেনা বলে, আমি তখন গর্ভবতী, আমার তখন স্বামী নাই। এখন বন্ধু আমার, বাবারা আমার, যদি নতুন জামাই মারা যায়, কোনো একটা বিধবা নারীকে প্রশ্ন করবেন জামাই মারা যাওয়ার যন্ত্রণাটা কেমন, জামাই না থাকার যন্ত্রণা কেমন, খুব কষ্টদায়ক। এখন মা আমেনা বলেন, তখন মদিনার এমন একটা নিয়ম ছিল, বিধবা নারীরা সুগন্ধিযুক্ত কোনো কিছু ব্যবহার করতে পারতো না। কি করতে পারতো না? বিধবা নারীরা সুগন্ধিযুক্ত কোনো আতর, পারফিউম ব্যবহার করতে পারতো না। একটু আমার দিকে অনুসরণ করেন। বিধবা নারীরা আতর বা কোনো কিছু পারফিউম যুক্ত কোনো কিছু কি করতে পারতো না, ব্যবহার করতে পারতো না। তখন মদিনার মানুষগুলা, মক্কার মানুষগুলা কানাকানি করতেছে। একটু মহব্বত ধরে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি বিয়ানা শাহ। বলছিলাম তখন মক্কায় একটা নিয়ম ছিল যে মক্কায় বিধবা নারীরা কখনো কি করতে পারবে না, আতর বা পারফিউম ব্যবহার করতে পারবে না। তখন ওই আতর বা পারফিউম ব্যবহার না করার এরকম একটা নিয়মের সময়, তখন মা আমেনা বলে, আমি যেদিক দিয়ে যাইতাম ওদিক দিয়ে শুধু সুঘ্রাণ আর সুঘ্রাণ আসতো। পড়ুন সুবহানাল্লাহ। মক্কার মানুষরা আব্দুল মুতালিবের কাছে বিচার দেওয়া শুরু করলো। আব্দুল মুতালিব, আপনার পুত্রবধূ আমেনা কত দামি দামি আতর পারফিউম ব্যবহার করে, যে আমেনা ভাত খাইতে ভাত পায় না, এ আমেনা কিভাবে কেমন করে এত দামি পারফিউম কিনতে পারে? আব্দুল মুতালিব তখন দৌড়ায় গেল আমেনার কাছে, নিজের বাড়িতে। যারা শ্বশুর আছেন তাদের জন্য, শ্বশুর অথবা বাবারা, আপনি একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এখানে কিন্তু আব্দুল মুতালিব আমাদেরকে একটা শিক্ষা দিচ্ছে। কি দিচ্ছে? শিক্ষা দিচ্ছে। সুন্দর করে ঘরের দরজার সামনে গিয়ে ডাক দিল, মা, ও মা, তুমি কি রুমে আছো? বৌমা, তুমি রুমে আছো? এরকম করে দূর থেকে বলে। আর আমাদের দেশের কিছু বজ্জাত টাইপের শ্বশুর আছে, ঘরের ভিতরে মনে করেন যেমনে থাকুক, যেমন মন সেমনে থাকুক, দৌড়ায় যায় রুমের ভিতরে ঢুকে। আছে না নাই? রাগ করলেন কথাটায়? এটা আপনাকে মানতে হবে, কারণ সে তো একটা মহিলা মানুষ, কি অবস্থায় আছে আপনি তো জানেন না। বা আপনার ছেলে প্রাপ্তবয়স্ক হয়েছে, আপনি রুমে ঢুকে পড়ছেন, সে কি অবস্থায় আছে আপনি নিজেও জানেন না। কাজে আগে থেকে একটু নক করে বা অনুমতি নিয়ে ঢুকবেন। বলবেন যে হুজুর আমার বাড়ি আমার ঘর, আবার কিসের অনুমতি? আরে ভাই, যতই কিছু হোক না, ছেলে তো আপনার, ঠিক কিনা? যাই হোক, তখন বলে, মা, ও বৌমা, তুমি কি ঘরে আছো কিনা? তখন মা আমেনা বলে, জি বাবা, আমি ঘরে আছি। আব্দুল মুতালিব ঘরে ঢোকার আগে নিজের বিবির সাথে পরামর্শ করলো। নিজের বিবি মানে আব্দুল মুতালিবের বিবি, রসুলের নানি যান, রসুলের দাদি যান, রসুলের দাদি। তখন রসুলের দাদির সাথে পরামর্শ করলো। তখন ডাক দিয়ে বলে, মা রে, ও মা, বলতে চাচ্ছিলাম না, মা মনে কষ্ট নিও না। ও মা, মানুষ কানাকানি করতেছে। কি করতেছে? কানাকানি করতেছে। মা, সমালোচনা হচ্ছে। আব্দুল্লাহর বিবি আব্দুল মুতালিবের পুত্রবধূ, বিধবা স্ত্রী, এত পারফিউম কিভাবে ইউজ করে? কি করে? এত
দামি পারফিউম কিভাবে ইউজ করে। মারে এত দামি আর পারফিউম তুমি কোথায় পাই না, এগুলা কেন তুমি ব্যবহার করো? মা মেনা দুটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বাবা, ও বাবা, আমার ঘরের ভিতরে আমার নিজের হাজবেন্ড নাই, নতুন বিবাহ হয়েছে বাবা। বাবা, হাজবেন্ড না থাকার কি যন্ত্রণা বাবা, এটা আপনি বুঝতে পারবেন না। ও বাবা, আমি একজন নারী, দুই বেলা দুই মুঠো ভাত খাইতে আমার খুব কষ্ট হয়ে যায়। বাবারে, কেমন করে পারফিউম কিনবো? পারফিউম কেনার টাকা কোথায় পাবো? এত দামি আতর কেনার টাকা কোথায় পাবো বাবা? বাবা, আমার ঘরের স্বামী নাই, নিজের কষ্ট দেখানোর মতো আমি কাউকে পাই না বাবা। ও বাবা, স্বামী ছাড়া মানুষের বদনাম বেশি হয় বাবা। এলাকার মানুষগুলো আমাকে এরকম ভাবে অপমান দিচ্ছে বাবা, আমার জন্য কি আপনাদের মানের কোনো ক্ষতি হচ্ছে কিনা? আব্দুল মুতালিব ডাক দিয়ে বলে, মা রে মা, না মা, তোমার জন্য আমাদের কোনো মানের ক্ষতি হচ্ছে না, তবে মানুষ সমালোচনা করতেছে এরকম কথা। তখন বলে, বাবা, শুধু এতটুকু শুনলেন, তারপরের কথা যদি শুনেন আপনিও বিশ্বাস করতে পারবেন না। মা মেনা বলে, বাবা, মা মেনা এই কথার উত্তরে, মা মেনার প্রশ্নের জবাবে আব্দুল মুতালিব বলে, মা, কি কথা? বাবা, একটু অপেক্ষা করেন, ওয়েট করেন প্লিজ। তখন মা মেনা একটু থুতু মুবারক ফেললো জমিনে। কি করলো? থুতু মুবারক ফেললো। আব্দুল মুতালিব বলে, মা মেনা জমিনে থুতু ফেলতে দেরি, মা মেনার থুতুর থেকে মেশক আম্বরের চাইতে সুঘ্রাণ বের হইতে দেরি না। বাবা, শুধু এই জায়গায় সমাপ্তি নয়, আমি গত 4-5 দিন যাবৎ খবর পাচ্ছি আমি নাকি মুহাম্মদ নবীর মা হয়ে গেছি। মা মেনা বলে, বাবা, তখন রসুলের দাদি মা মেনার শাশুড়ি আম্মা তখন বলে, হ্যাঁ, পুত্রবধূ যখন গোসলখানায় গোসল করে আসে, মনে হয় পুরাটা গোসলখানাটা, পুরাটা ওয়াশরুমটা আমার আল্লাহর জান্নাত থেকে মেশক আম্বর এনে পুরাটা ওয়াশ করা হয়েছে। তখন রসুলের মা বলতেছে, বাবা, আমি গত কিছুদিন যাবৎ কিছু কিছু ঘটনা ঘটতেছে, আমি আপনাকে বলি। রসুলের দাদা বলে, আমিও তো আশ্চর্যজনক কিছু প্রশ্ন, আমি আশ্চর্যজনক কিছু স্বপ্ন দেখতেছি। কি দেখতেছি? স্বপ্ন দেখতেছি, দেখা যাক তোমার কথার সাথে আমার কথা মিলে কিনা, আমার স্বপ্নগুলা মিলে কিনা। রসুলের মা বলে, বাবা, আমি গত কিছুদিন যাবৎ লক্ষ্য করে দেখি, কে জানি আমার ঘরের চতুর্পাশে দাঁড়ায়া, আমার ঘরের চতুর্পাশে দাঁড়ায়া কে জানি সালাতু সালাম পাঠ করে। আরো জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কে জানি কি করে? ঘরের চতুর্দিকে দাঁড়ায়া দাঁড়ায়া সালাতু সালাম পাঠ করে। বাবা, শুধু এই জায়গায় সমাপ্তি নয়, আমি যখন ঘর থেকে বের হই, একটা মেঘ প্রত্যেকটা দিন আমি মা আমেনার মাথার উপরে ছায়া দিয়া দাঁড়ায়া থাকে। বাবা, শুধু এই জায়গায় সমাপ্তি নয়, আমি যখন আমার বান্ধবীদের সাথে কুয়া থেকে পানি তুলতে যাই, আমি যায় দাঁড়াইতে দেরি, কুয়ার নিচের পানি লাফায়া লাফায়া উপরে উঠতে দেরি করে না। বাবারে, এই জায়গায় শেষ নয়, আমি যখন পাথরে পা রাখতে দেরি, পুরা ওই শক্ত পাথরটা তোলার মতো নরম হইতে দেরি না। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কতটুক দা। মা মেনা বলে, বাবা, শুধু এই জায়গায় সমাপ্তি নয়, আমি একদিন জঙ্গলে গেলাম। কোথায় গেলাম? জঙ্গলে গেলাম, বনে গেলাম, জীবনভর শুনে আসলাম বাঘ দেখলে হরিণ পলায়ন করে। বাঘ দেখলে হরিণ পলায়ন করে, বাঘ হরিণকে শিকার করে। কিন্তু বাবা, দেখি ব্যতিক্রম, বাঘে হরিণের দিকে যায়, হরিণ বাঘের দিকে যায়, দুইজন এসে একজন আরেকজনের সাথে গলাগঙ্গি ধরে, কোলাকুলি করে, মোলাকাত করে। তখন বলে, বাবা, দেখলাম এই দৃশ্য দেখে আমি বড় ভয় পেয়ে গেলাম। ভয় পাওয়ার পরে আমি যখন চলে আসলাম, তখন আমার মনে হয় কে জানি আমাকে পিছন থেকে ডাকে। কি করে? কে জানি আমাকে পিছন থেকে ডাকতেছে।
লক্ষ্য করে দেখি কোনো মানুষ নয়। ওই যে আমার পিছনে ভাগার হরিণগুলা ছিল, এরা বলে একটু দাঁড়াও দাঁড়াও আমেনা, দয়াল নবীর মার কদমে চুমা দেওয়ার সুযোগ করে দাও। এবার মা আমেনা বলে, বাবা আমি এরকম আশ্চর্যজনক ঘটনা আমার সাথে ঘটতেছে। আব্দুল মুতালেব বলে, আমি যতগুলা স্বপ্ন দেখলাম, একটা স্বপ্ন আল্লাহর কসম করে বলি একটা স্বপ্ন ভুল না, প্রত্যেকটা স্বপ্নের সাথে বাস্তবে প্রমাণ হয়ে গেল। প্রত্যেকটা স্বপ্নের সাথে কি হয়ে গেল? বাস্তবে প্রমাণ হয়ে গেল। লম্বা করব না, আলোচনার শেষ পর্যায়ে চলে আসছি, একটু মনোযোগ দিবেন। যাই হোক, বলতেছিলাম ওই আমেনা তখন বলে, আমেনা বলে হঠাৎ করে একদিন রসুল কোন যেই দিন আসছে কিমনে আসলো, আমি এই জিনিসটা আপনাদেরকে বলতেছি। রসুল মা আমেনা বলে, আমি হঠাৎ করে একদিন ঘরের ভিতরে বসে আছি, দেখলাম জান্নাত থেকে একটা সবুজ রঙের পাখি আসলো। কি আসলো? সবুজ রঙের পাখি আসলো। তাও পাখিটার একটা ডানা। কয়টা ডানা? আমাদের দেশের পাখির কয় ডানা? একটু জোরে। 2 ডানা। কিন্তু ওই পাখিটার একটা ডানা। আমি টেনশনে পড়ে গেলাম, কারণ একের পর এক খবর শুনতেছি মুহাম্মদ নবী আসতেছে, কোন দিক দিয়ে আসে কেমনে আসে বলতে পারি না। আমার ওই পাখিটা যখন আমার সামনে আসলো, আসার পরে তার একটা দানা দিয়া আমাকে একটু বাতাস দিল। বাতাস দেওয়ার সাথে সাথে আমার সমস্ত টেনশন পেরেশান দূর হয়ে গেল। মা আমেনা ডাক দিয়ে বলে, আমি তখন দেখলাম ওই পাখিটা আমাকে একটা বাতাস দিতে দেরি, আমার সমস্ত টেনশন পেরেশান গুলা দূর হয়ে গেল। তখন মা আমেনা বলে, আমি হঠাৎ করে সামনের দিকে তাকিয়ে দেখলাম 1 2 জন ব্যক্তি নয়, জান্নাত থেকে 4 জন মহিলা আসছে। কয়জন মহিলা? একটু জোরে বলুন, কয়জন? 4 জন মহিলা। একজন মহিলার আমি প্রশ্ন করলাম, আপনি কে? আপনি কে? তখন বলে, আমি শুধু তোমার মা নয়, তামাম পৃথিবীর সমস্ত আদম জাতির মা। আমার নাম হলো মা হাওয়া। আর একটু জোরে বলে, আমার নাম হলো কি? তখন বলতেছে, আমি হলাম সাধারণ কোনো মানুষ নয়, আমি তামাম আদম সন্তানের মা। আমার নাম হলো কি? হাওয়া। তখন প্রশ্ন করলো দ্বিতীয় ব্যক্তিটাকে, সেকেন্ড ব্যক্তিটাকে প্রশ্ন করলো, আপনার নাম কি? কয়, আমি আর কেউ নয়, আমি সেই অভাগা নারী, যে অভাগা নারীর কপালে ভালো স্বামী ছিল না। আমি হলাম খুব অত্যাচারী নারী, আমার নাম হলো আসিয়া। আমার নাম হলো কি?